ভিয়েতনামের পরে বড় ধরনের কৌশলগত পরাজয় বরণ করল যুক্তরাষ্ট্র। ট্রাম্পের হুমকির পর এই যুদ্ধবিরতি হলেও মূলত ইরানের 10টি প্রস্তাবের কাছেই ধরাশায়ী হবে যুক্তরাষ্ট্র ও ইসরায়েল। এসব শর্ত পূরণ হলে মধ্যপ্রাচ্য সহ আরব অঞ্চলে নতুন সুপার পাওয়ার হবে ইরান। ইরানকে ধরাশায়ী করতে গিয়ে নিজেরাই কি ফেঁসে গেল যুক্তরাষ্ট্র? পাকিস্তান সরকারের সফল মধ্যস্থতায় ইরান যে 10 দফা দাবি প্রস্তাব করেছে, যা বিশ্ব রাজনীতিতে আলোড়ন সৃষ্টি করেছে। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প প্রাথমিকভাবে এই প্রস্তাবগুলোকে আলোচনার ভিত্তি হিসেবে গ্রহণ করলেও সমর বিশেষজ্ঞ ও রাজনৈতিক বিশ্লেষকরা মনে করেন এই শর্তগুলো মেনে নেওয়া ওয়াশিংটনের জন্য হবে এক চরম অস্তিত্বের লড়াই। ইরানের 10 দফা পরিকল্পনাগুলো হল যুক্তরাষ্ট্রকে নীতিগতভাবে অনাক্রমণ নিশ্চিত করার প্রতিশ্রুতি দিতে হবে, হরমুজ প্রণালীর ওপর ইরানের নিয়ন্ত্রণ অব্যাহত রাখা, ইরানের ইউরেনিয়াম সমৃদ্ধকরণের অধিকারকে স্বীকৃতি দেয়া, সব প্রাথমিক নিষেধাজ্ঞা প্রত্যাহার, সব ধরনের মধ্যবর্তী নিষেধাজ্ঞা প্রত্যাহার, জাতিসংঘ নিরাপত্তা পরিষদের সব প্রস্তাব বাতিল, IAEA বোর্ড অব গভর্নর্সের সব প্রস্তাব বাতিল, ইরানের ওপর চাপানো ক্ষতির জন্য ক্ষতিপূরণ প্রদান, এই অঞ্চল থেকে মার্কিন যুদ্ধ বাহিনী প্রত্যাহার, লেবাননের বীরত্বপূর্ণ ইসলামী প্রতিরোধ সহ সব রণাঙ্গনে যুদ্ধ বন্ধ করা। সার্বভৌমত্ব ও অনাক্রমণ চুক্তির গ্যারান্টি চান ইরান। ইরানের প্রথম দাবি হল যুক্তরাষ্ট্রকে আন্তর্জাতিক আইনের অধীনে নীতিগতভাবে অঙ্গীকার করতে হবে যে তারা ভবিষ্যতে আর কখনো ইরানের উপর কোনো ধরনের সামরিক আগ্রাসন চালাবে না। এটি মূলত তেহরানের জন্য একটি দীর্ঘমেয়াদী এবং টেকসই নিরাপত্তা কবচ। ঐতিহাসিকভাবে অভিজ্ঞতার আলোকে মার্কিন প্রশাসনের পক্ষ থেকে এই ধরনের গ্যারান্টি দেওয়া অত্যন্ত কঠিন, কারণ এটি ভবিষ্যতে যুক্তরাষ্ট্রের সামরিক শক্তিকে ভঙ্গুর করে দিবে। প্রস্তাবের সবচেয়ে বিতর্কিত অংশ হল হরমুজ প্রণালীর উপর ইরানের সার্বভৌম নিয়ন্ত্রণ বজায় রাখা। যেহেতু বিশ্ব তেলের প্রায় 20% এই পথ দিয়ে পরিবাহিত হয়, তাই এই জলপথের চাবিকাঠি ইরানের হাতে থাকা মানে বৈশ্বিক জ্বালানি বাজারে রিমোট কন্ট্রোল তেহরানের হাতে ছেড়ে দেওয়া। এটি মেনে নেয়া মার্কিন নৌবাহিনীর দীর্ঘদিনের আধিপত্যের ইতিহাসে একটি বড় পরাজয় এবং কৌশলগত পিছু হটা হিসেবে গণ্য হবে। ইরান দাবি করছে যে তাদের ইউরেনিয়াম সমৃদ্ধকরণের অধিকারকে কোনো শর্ত ছাড়াই আন্তর্জাতিকভাবে মেনে নিতে হবে। এটি ওয়াশিংটন এবং বিশেষ করে ইসরায়েলের দীর্ঘদিনের অবস্থানের সম্পূর্ণ বিপরীত। এই দাবি মেনে নিলে ইরান কার্যত একটি পরমাণু শক্তিধর রাষ্ট্র হওয়ার আইনগত বৈধতা পেয়ে যাবে, যা মধ্যপ্রাচ্যের শক্তির ভারসাম্য চিরতরে বদলে দেবে এবং আঞ্চলিক অস্ত্র প্রতিযোগিতাকে উস্কে দিতে পারে। চতুর্থ ও পঞ্চম দফায় ইরান তাদের উপর আরোপিত সকল প্রকার নিষেধাজ্ঞা প্রাথমিক ও মধ্যবর্তী তুলে নেয়ার শর্ত দিয়েছে। এটি কার্যকর হলে ইরানের স্থবির হয়ে পড়া ব্যাংকিং খাত, জ্বালানি খাতে প্রাণের সঞ্চার হবে। ট্রাম্পের ম্যাক্সিমাম প্রেসার বা সর্বোচ্চ চাপ প্রয়োগের নীতির পর এই শর্ত মেনে নেয়া তার নিজস্ব রাজনৈতিক দর্শনের জন্য একটি বড় চ্যালেঞ্জ এবং সমালোচকদের দৃষ্টিতে এটি একটি বেইল আউট প্যাকেজ হিসেবে গণ্য হতে পারে। জাতিসংঘ নিরাপত্তা পরিষদ আন্তর্জাতিক পরমাণু শক্তি IAEA সকল বিরূপ প্রস্তাব ও তদন্ত বন্ধ করার দাবি জানিয়েছে তেহরান। এর মাধ্যমে ইরান মূলত তাদের পরমাণু কর্মসূচির ওপর আন্তর্জাতিক তদারকির আইনি কাঠামোটি ভেঙে দিতে চায়। এটি বাস্তবায়িত হলে ইরানের পারমাণবিক কার্যক্রমের স্বচ্ছতা নিয়ে বৈশ্বিক সংস্থাগুলোর আর কোনো নিয়ন্ত্রণ থাকবে না। যুদ্ধের ফলে ইরানের পরিকাঠামো ও অর্থনীতিতে যে অপূরণীয় ক্ষতি হয়েছে তার জন্য কম্পেনসেশন বা আর্থিক ক্ষতিপূরণ দাবি করা হয়েছে। পাশাপাশি বিভিন্ন দেশে জব্দকৃত কয়েক বিলিয়ন ডলারের ইরানি সম্পদ অবিলম্বে ফিরিয়ে দেওয়ার শর্ত দেওয়া হয়েছে। তেহরান একে কেবল অর্থনৈতিক দাবি নয়, বরং মার্কিন আগ্রাসনের বিরুদ্ধে একটি নৈতিক ও কূটনৈতিক বিজয় হিসেবে দেখছে। ইরানের অন্যতম
প্রধান ও কৌশলগত লক্ষ্য হচ্ছে এই অঞ্চল থেকে মার্কিন যুদ্ধংদেহী বাহিনীকে চিরতরই তাড়িয়ে দেয়া। ইরান, সিরিয়া, পারস্য উপসাগর থেকে মার্কিন সেনা প্রত্যাহারের এই দাবিটি ওয়াশিংটনের জন্য ভূরাজনৈতিকভাবে আত্মঘাতী হতে পারে। এটি বাস্তবায়িত হলে এই অঞ্চলে যুক্তরাষ্ট্রের প্রভাব শূন্যের কোঠায় নেমে আসবে এবং মিত্র রাষ্ট্রগুলো যেমন ইসরায়েল ও সৌদি আরব চরম নিরাপত্তা ঝুঁকিতে পড়বে। 10ম দফায় লেবাননের হিজবুল্লাহ সহ সব আঞ্চলিক মিত্র বা প্রতিরোধ ফ্রন্ট এর ওপর হামলা বন্ধের কঠোর শর্ত দেয়া হয়েছে। ইসরায়েলের জন্য এটি সবচেয়ে উদ্বেগের বিষয়, কারণ এতে হিজবুল্লাহ ও অন্যান্য সশস্ত্র গোষ্ঠীগুলো পুনরায় সংগঠিত ও শক্তিশালী হওয়ার সুযোগ পাবে। ইসরায়েলের পক্ষ থেকে ইতিমধ্যে এর বিরুদ্ধে তীব্র আপত্তি জানানো হয়েছে। ইসলামাবাদে শুরু হতে যাওয়া বৈঠকে এই শর্তগুলোর প্রতিটি শব্দ নিয়ে যে তুমুল লড়াই হবে তা নিশ্চিত। ওয়াশিংটন যদি এই শর্তগুলোর একটি বড় অংশ মেনে নেয়, তবে মধ্যপ্রাচ্যে গত কয়েক দশকের মার্কিন আধিপত্যের আনুষ্ঠানিক সমাপ্তি ঘটবে। অন্যদিকে আলোচনায় ব্যর্থ হলে বিশ্ব এক ভয়াবহ অনিশ্চিত সংঘাতের দিকে ধাবিত হবে। সুপ্রিয় দর্শক, আমাদের চ্যানেলটি কেমন লাগে আপনারা জানাবেন আপনাদের কমেন্টে। একই সাথে আর কোনো পরামর্শ থাকলে সেটিও জানাবেন কমেন্ট বক্সের মাধ্যমে। সবাইকে অসংখ্য ধন্যবাদ আমাদের সঙ্গে থাকার জন্য। আল্লাহ হাফেজ।